তো এই যে বন্ধুরা আজকে দুপুরে চলে এসেছি, ননদরা আসছে, ননদ আর ছেলে মেয়ে আসছে। তো রান্না আমাদের হয়ে গেছে, হট করে জানতে পারলাম দিদিভাই আসছে, তো তার জন্য কিন্তু একটু মাংস আনা হয়েছে, সেটাই করব। চিকেন আনা হয়েছে আর আগের দিনের একটু মাটন ছিল, কাঁচাই রাখা ছিল ফ্রিজে, একটু চর্বি আর কয়েক পিস মাংস দিয়ে, সেটা দিয়েই একসঙ্গে অ্যাড করে রান্না করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এই যে বন্ধুরা প্রথমেই আমরা চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে যে মাটনটা ছিল ওটা নিয়ে নিয়েছি, আর এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, চুই ঝাল, লঙ্কা আর লেবু কেটে নিয়েছি। আর এদিকে পেস্ট করে নিয়েছি ধনে, জিরে, আদা আর গোলমরিচ, আর রসুনটা পরে পেস্ট করে নেবো। আর এইদিকে কিন্তু যে চিকেনটা আমরা পরিষ্কার করে রেখেছিলাম সেটাতেই দিয়ে দিচ্ছি লেবু আর কিছুটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে মাংসটা সফটও হয় এবং মাংসের যে গন্ধটা থাকে আঁশ গন্ধ সেটা যাতে না বেরোয়, তার জন্য লেবু আর লবণ কিছুটা সময়ের জন্য মাখিয়ে রেখে দেবো। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তারপরে যে আলুগুলো মাংসের জন্য কেটে রেখেছিলাম সেই আলুগুলো লাল লাল করে ভেজে নেবো আগে একটু। আর ওইদিকে মাংসটা কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি লেবু আর লবণ মাখিয়ে। এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু আমি খুব একটা ভেজে মাংসতে দিই না, কারণ এই যখন নতুন আলু ওঠে তখন তো ভাজিই না, তো এখন যেহেতু পুরনো আলু সেদ্ধ হতে চাই একটু কম, ওই জন্য আলুগুলো একটু ভেজে নিয়েছি। আর এইদিকে সেই আলু ভাজা তেলে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ আর তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে এটা লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেব। তোমরা কারা কারা এইরকমভাবে চিকেন করো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার চিকেন রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর খুব শর্ট টাইমের মধ্যেই করছি। আর তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে। এদিকে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে টমেটো, চুই আর কাঁচা লঙ্কা আর তেজপাতা তো আগেই দিয়ে দিয়েছিলাম, পরে একটা গোটা রসুনও দিয়েছি যেটা আমার হাজব্যান্ডের অবশ্যই লাগে। তো যাই হোক, তারপরে যে পেস্টটা করে যে রেখেছিলাম মশলার সেই পেস্টটা দিয়ে দিলাম, তারপরে ভালো করে এবারে কষিয়ে নেব। আর এদিকে কিন্তু এই চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনের মধ্যে কিছু কাঁচা পেঁয়াজও রেখেছিলাম, কিছুটা ভেজে দিয়েছি আর কিছুটা কাঁচা পেঁয়াজও রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি চিকেনের সঙ্গে পরে। এবারে ভালো করে চিকেনটা মাখিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, আর এখানে কিন্তু দিয়ে দিয়েছি মিট মশলা সবাই নামানোর আগেই দেয়। মিট মশলার যে গন্ধটা ওটা আমরা খুব একটা পছন্দ করি না বলে কষানোর মধ্যেই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। কষানোর সময় দিলে এটা না পরে খুব একটা গন্ধ বেরোয় না, ওই জন্য আমরা কষানোর সময়ই দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো এরকম জল বেরিয়ে গেছে। এবার ভালো করে চিকেনটা কষিয়ে নেব। আর এদিকে চিকেনটা কষানো হয়ে গেলে মাও জল দিয়ে দিয়েছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন আমি কাছে ছিলাম না। তো যাই হোক, চিকেন কিন্তু কষানোর পরে জলও দিয়ে দিয়েছি। খুব বেশি জল দিইনি, কারণ দিদিভাইদের আসার টাইমও হয়ে গেছে, সামান্য জল দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো মাংস তো ঢাকা দিয়ে কষিয়েই নিয়েছিলাম, সেদ্ধ তখনই হয়ে গেছে। তো তারপরে দেখো ঝোল ফুটেও গেছে। তারপরে নামানোর আগে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। বাই, টাটা।